হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু 24/7 বেঙ্গলির অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের দীপাঞ্জন স্যার। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনায় যাব, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। গত কয়েকদিন আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন রেখেছিলাম, যেখানে বলেছিলাম যে পিএসসির ভবনে তোমরাই, মানে তোমরা যারা যারা ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টস আছো, তারা গণ ডেপুটেশন দিতে গিয়েছিলে, এবং তোমাদের এই গণ ডেপুটেশন দেওয়ার পরই পিএসসির তরফ থেকে যে ফিডব্যাকগুলো জানানো হয়েছিল বা যে তথ্যগুলো জানানো হয়েছিল যে কোন কোন এক্সামিনেশন আসছে, তার মধ্যে রয়েছে এমভিআই, রয়েছে ফায়ার অপারেটর, রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ আইডিও। এই আইডিও নিয়েই আজ থেকে 5 মাস আগে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে আইডিও আসছে, এবং এটা তখনও বলেছিলাম এটা আমার কথা ছিল না, এটা পিএসসির কথা ছিল। কারণ ফুড এসআই এর পর তোমরা গণ ডেপুটেশন দিতে তখনও গেছিলে, এবং তখনই জুন মাস মানে মে মাসের শেষ নাগাদ জানিয়েছিল জুন মাসে আইডিও নোটিফিকেশন আসবে। তারপর জুন মাসে এলো না, আবার যখন গণ ডেপুটেশন দিতে তোমরা গেলে তখন জানালো জুলাই মাসে আসবে। কিন্তু তারপর পরে ওবিসি কেসে সব কিছু আটকে গেল, সমস্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে গেল। স্টিল এখনো সেটাই চলছে। কিন্তু লাস্ট কদিন আগে তোমরা যখন পিএসসিতে গেলে, পিএসসির অফিসে গেলে, তোমাদেরকে জানানো হয়েছিল যে হ্যাঁ, আইডিও, এমভিআই, ফায়ার অপারেটর, এরকম বেশ কতগুলো পোস্টে অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের জন্য কত কি ভ্যাকেন্সি, এগুলো সব কিন্তু বলে দিয়েছিল, এবং তার নোটিফিকেশন কবে আসবে। যেমন আইডিও সংক্রান্ত বিষয় নোটিফিকেশন আসবে, যেটা পিএসসি জানিয়েছে, বলেছে যে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে ওরা শর্ট নোটিফিকেশন ঘোষণা করবে। ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যেই ওরা একটা শর্ট নোটিফিকেশন ঘোষণা করবে, এটা পিএসসির তরফ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে। এবং তারপরে আসে ফাইনাল নোটিফিকেশন, তারপরে ফর্ম ফিল আপ, এবং তারপরে যেটা প্রসিডিওর হয়, এক্সাম এন্ড এভরিথিং চলবে। কারা দিতে পারবে পরীক্ষা? সবার আগে প্রশ্ন এসছে। গতদিন সেশনের নিচে অনেকে কমেন্ট করেছিল, স্যার বললেন তো না কারা পরীক্ষা দিতে পারবে। আমি কিন্তু বলেছিলাম, হয়তো অনেকে স্কিপ করে গেছো, মন দিয়ে শুনে নাও। কারা এই এক্সামটা দিতে পারবে? এক্সাম দিতে পারবে যারা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হয়ে রয়েছে, যারা যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট। স্যার আমি শুনেছি ইঞ্জিনিয়ারিং না করলে নাকি দেওয়া যায় না এই এক্সাম। একদমই ভুল শুনেছো যদি কোথাও শুনে থাকো। এখানে ইঞ্জিনিয়ারিং এর সাথে কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং করলে দিতে পারবে না এমনটাও নয়। মানে গ্র্যাজুয়েশন অর ইকুইভ্যালেন্ট গ্র্যাজুয়েশন, তুমি বিটেক করেছো দিতে পারো, তুমি এমটেক করেছো তাতেও দিতে পারো, তুমি না করেছো জাস্ট নর্মাল হয়তো পাস গ্র্যাজুয়েট, অনার্সও নাও, পাস গ্র্যাজুয়েট, তাতেও তুমি দিতে পারো। মার্কস, কোনো মার্কসের ভ্যারিয়েশন থাকে না। জেনারেলি কম্পিটিটিভের খুব কম এক্সামের ক্ষেত্রেই, ব্যাংকিং ছাড়া এরকম বা কিছু কিছু স্পেশাল পোস্ট ছাড়া, মার্কসের ব্যাপার থাকে না যে তোমাকে এত মার্কসই পেতে হবে, যেটা জেনারেলি যেগুলো একাডেমিক্স বেস এক্সাম হয় সেগুলোতে থাকে। বাট কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই জায়গাটা একটু কম। আর এখানেও পিএসসির এই আইডিও বলো বা ডাব্লিউবিসিএস বলো বা এমভিআই বলো, এরকম কোনো এক্সামেই এরকম বলা থাকে না যে 60% না পেলে গ্র্যাজুয়েশনে তুমি মার্কস পরীক্ষা দিতে পারবে না, বা পার্টিকুলারলি এই সাবজেক্টেই তোমায় গ্র্যাজুয়েট হতে হবে, যেটা জেনারেলি অডিট অ্যাকাউন্টসের ক্ষেত্রে কমার্স গ্র্যাজুয়েট দরকার হয়, অন্যান্য গ্র্যাজুয়েশনরা পারে না। কিন্তু এখানে কিন্তু এরকম ব্যাপার নেই যে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তোমাকে পড়ে আসতে হবে বা এর থেকে পড়ে লাভ কিছু আছে না, এরকমটা নয়। জেনারেলি যে কোনো শাখাতে গ্র্যাজুয়েটরাই এই পরীক্ষায় কিন্তু বসতে পারবে। ওকে, আমি যদি নেক্সট টপিকে যাই, মানে এক্সামটা তো বললামই, নোটিফিকেশন আসতে চলেছে মোটামুটি ভাবে ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথমের দিকে, এবং এর এক্সামের ক্ষেত্রে যদি আমি দেখি এক্সাম প্যাটার্নটা কেমন, এটা সবচেয়ে বেশি প্রশ্ন তোমাদের তরফ থেকে যেটা বারবার পাই যে এক্সাম প্যাটার্নটা কেমন, কি কি পড়তে হয়। দেখো, তোমরা যারা যারা ডাব্লিউবিপিএসসির এক্সামসগুলো দাও, সেটা ডাব্লিউবিসিএস হতে পারে বা আদার্স ক্লার্কশিপ যে এক্সামই দাও, সেম এক্সাম মানে ক্যাটাগরি, কিন্তু যেহেতু গ্র্যাজুয়েট বেস এক্সাম, বুঝতেই পারছো লেভেল, কোশ্চেনের লেভেল কিন্তু মডারেট থেকে হাই হয়। কোশ্চেনের লেভেল একদম ওই ইজি কম থাকে, হ্যাঁ কিছু প্রশ্ন তো ইজি থাকে, না যে কোনো এক্সামের নিয়ম, ইজি মডারেট হাই এটা মিলেই থাকে। কিন্তু কোশ্চেনের কোয়ান্টিটি যদি দেখো, জেনারেলি এখানে মডারেট থেকে হাই লেভেলের কোশ্চেনের কোয়ান্টিটি বেশি থাকে। কি থাকে এক্সামের ক্ষেত্রে? সাধারণত এখানে জিএস এবং জিকে, মানে জিকে জিএস যাকে বলা হয়ে থাকে সেটা, জিকে অ্যান্ড জিএস, এটার একটা পার্ট থাকে। আর থাকে তোমার অ্যারিথমেটিকের পার্ট, ঠিক আছে। আর থাকে তোমার ওই কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, আমি কিউএ লিখলাম শর্টে। এই দুটোই কিন্তু এখানকার মেন জায়গা, ঠিক আছে।
কোশ্চেন মানে কোশ্চেন ডিভিশন যদি বলা যায়, জিকে অ্যান্ড জিএস থেকে থাকে 75 কোশ্চেন, 75 মার্কসের, এখানে থেকে 25টা কোশ্চেন, 25 মার্কস, টোটাল 100 মার্কসের প্রশ্ন হয়। এবং এই 100 মার্কসই, মানে এখানে কিন্তু প্রিলিমিনারি মেন্স এরকম কিচ্ছু নেই, একটাই এক্সাম, সিঙ্গেল টায়ার এক্সাম। এক্সাম যদি ভালো লেভেলে তুমি ঠিকঠাক মার্কস পেয়ে যাও, তোমাকে নেক্সট পার্সোনালিটি টেস্টে ডাকা হবে, মানে যাকে তোমরা ইন্টারভিউ বলো, বাট অ্যাকচুয়ালি পিএসসি এগুলোকে পার্সোনালিটি টেস্টই বলে। তো পার্সোনালিটি টেস্ট তুমি কোয়ালিফাই করলে তুমি চাকরিটা পেয়ে যাবে, যেটা ডাব্লিউবিসিএস বা তুমি নর্মালি ক্লার্কশিপের ক্ষেত্রে যদি দেখো, সেখানে কিন্তু দুটো স্টেপ রয়েছে। ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে প্রিলিমিনারি মেন্স, তারপরে তোমাকে পিটিতে রাখবে, বাট এখানে তোমাকে জাস্ট একটাই এক্সাম, সিঙ্গেল টায়ার এক্সাম দিলে 100-র মধ্যে তুমি যতটা ভালো মার্কস ক্যারি করতে পারছো, তারপর তোমাকে নেক্সট স্টেপে ডাকা হবে। এখানে কিন্তু ইংলিশ আলাদা করে থাকছে না। এবং এই যে জিকে অ্যান্ড জিএস যেটার মধ্যে বললাম, তার মধ্যে একটা নতুন সাবজেক্ট থাকে জাস্ট ফর দিস এক্সাম, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, এর মধ্যে আইডি অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বলে একটা অংশ থাকে। মোটামুটি তার থেকে, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের এক্সাম, তো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট রিলেটেড বেশ কতগুলো প্রশ্ন দেয়, যেটা নিয়ে আমি বেশ কতগুলো ক্লাস এই চ্যানেলেই, আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলেই করিয়ে রেখেছিলাম। যারা যারা আমার ক্লাস করেছো আগে তারা জানো। আর আমি মানে এই এক্সামটা যখন নোটিফিকেশন আসবে, আমি চেষ্টা করবো কিছু ক্লাস তোমাদেরকে প্রোভাইড করার এই চ্যানেলে এই রিগার্ডিং। যদি চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরা যারা যারা আইডিও সংক্রান্ত তথ্য পেতে চাইছো, তাদেরকে বলবো, তথ্য মানে কবে নোটিফিকেশন, আমি অবশ্যই এখানে তোমাদেরকে জানিয়ে দেবো আপকামিং ডেজে আরও যে সমস্ত তথ্যগুলো আসবে, সেটা পরীক্ষার নোটিফিকেশন বলো বা আদার্স কোনো তথ্য বলো, কোনো চেঞ্জেসের কিছু আসলে সেগুলো সবই জানাবো। কিন্তু তার পাশাপাশি তোমরা যদি আইডিওর নোটস, আইডিও রিলেটেড নোটস, তথ্য, ক্লাস পিডিএফ, ক্লাস নোটস চাও, তাহলে অবশ্যই একটা নাম্বার বলছি, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও, দেখবে অটোমেটেড তোমার কাছে গ্রুপ জয়েনের লিঙ্ক চলে আসবে। তুমি গ্রুপ জয়েনের লিঙ্কে ক্লিক করবে, গ্রুপে জয়েন হয়ে যাবে। নাম্বারটা লিখে নাও, 7908913089। আবারও বলছি, 7908913089। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে একটা জাস্ট হাই লিখে পাঠাও, দেখবে তোমার কাছে অটোমেটেড গ্রুপ জয়েনের লিঙ্ক পৌঁছে যাবে। তুমি এই লিঙ্কে ক্লিক করবে, প্রথমে দেখবে আইডিও গ্রুপ জয়েনের লিঙ্ক বলে লেখা আছে, লিঙ্কে ক্লিক করলে গ্রুপে তুমি জয়েন হয়ে যাও। গ্রুপে জয়েন হওয়ার সাথে সাথেই তুমি তথ্যগুলো পাবে না, যেগুলো দেওয়া হয়ে গেছে সেগুলো তো আর দেওয়া হচ্ছে না, তবে আমি অবশ্যই ডে টু ডে তোমাদেরকে বেশ কতগুলো তথ্য, বেশ কতগুলো পিডিএফ ওখানে প্রোভাইড করতে থাকবো। ঠিক আছে? তাই যারা যারা আইডিওর এক্সপিরিয়েন্স রয়েছে বা আইডিও দেবে ভাবছো, কারা দেবে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা দাও। এখানকার ভ্যাকেন্সি, এটা সম্পর্কে একটু বলে রাখি, এবছর ভ্যাকেন্সি কিন্তু 100, এটা পিএসসি জানিয়েছে, আমার তরফ থেকে জানানো নয়। ঠিক আছে? কোথায় জানিয়েছে বললে, আমি গণ ডেপুটেশনে দিতে গিয়ে জানিয়েছিলাম, এবং রিসেন্টলি যখন 14ই ডিসেম্বরের এই পেপারটা, মানে 14 ডিসেম্বর অবধি এটা রয়েছে 2024-এর, তো সেই হিসেবে এই পেপারের মধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছ, আশা করি তোমরা অনেকে হয়তো পিডিএফটা দেখে নিয়েছো, আমি পিডিএফটাও গ্রুপে দিয়ে দেবো, যারা যারা গ্রুপে জয়েন হয়ে যাবে পিডিএফটা পেয়ে যাবে, এই পেপারেরই যে সফট কপিটা, যেখানে দেখো প্রথমে লেখা রয়েছে, আশা করি আমি একটু ক্লোজে গেলে দেখতে পারবে, ক্লার্ক, ফায়ার অপারেটর, আইডিও পদে টোটাল মিলিয়ে 10,000 শূন্য পদে কিন্তু নিয়োগ করতে চলেছে। মানে বিভিন্ন পোস্ট আছে, তার মধ্যে যেমন ক্লার্ক বলতে পিএসসি, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের যে এক্সামিনেশন, যেটা কদিন আগে হয়ে গেল, সেখানে কিন্তু 8,500-এর মতো ভ্যাকেন্সি পিএসসির তরফ থেকে কিন্তু ঘোষিত হয়েছে। অলমোস্ট 8,500-এর মতো ভ্যাকেন্সি পিএসসি জানিয়েছে যে তারা নিয়ে আসতে চলেছে, যেটার এক্সাম কদিন আগেই হয়ে গেল। যদিও সেটার মানে কতগুলো ভ্যাকেন্সি থাকবে সেটা জানানো হয়েছিল না। যতবার আগে তোমরা ডেপুটেশন দিতে গেছিলে, সেখানে বারবার বলেছিল যে ভ্যাকেন্সি আগের বছর, মানে 2019 সালে যে এক্সাম হয়েছিল তার থেকে ইনক্রিজ করবে, বাড়বে, বাট কতটা ইনক্রিজ করবে, কত হবে, সেটা কিন্তু মেনশন ছিল না। তো এটা বলে দিয়েছে পিএসসি এবছর, মানে এই লাস্ট যে ডেপুটেশন দিতে গেছিল সেখানে মেনশন করে দিয়েছে 8,500-এর মতো ভ্যাকেন্সি থাকছে ক্লার্কশিপ থেকে। এছাড়া 2022-এর ডাব্লিউবিসিএস এর মেন্সের রেজাল্ট অলরেডি ওরা কিন্তু প্রকাশ করে দিয়েছে, তোমরা দেখে নিয়েছো অলরেডি। এটাও এদের তথ্যের, মানে এদের যে যখন বলেছিল সেখানে বলেছিল, তখনও রেজাল্ট আউট হয়নি, সেই সময়তেই বলেছিল। এছাড়াও অডিট অ্যাকাউন্টসের পরীক্ষার ইন্টারভিউ যেটা হয়েছিল তারও ফল বেরিয়েছে, ওরা বলেছে 21 সালের যেটা অডিট অ্যাকাউন্টস, এটা নেক্সট অডিট অ্যাকাউন্টসও বেরোবে, এবং ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস, যেটা দীর্ঘদিন হয়নি পরীক্ষা, সেই এক্সামও হতে চলেছে। এরকম বেশ কতগুলো পোস্ট, এবং সবচেয়ে বেশি পোস্ট থাকছে ফায়ার অপারেটরের ক্ষেত্রে, প্রায় 1000টা পোস্ট। ঠিক আছে? আর তুমি বলতে পারো স্যার আইডিওতে এত কম পোস্ট, 100টা, ভাই গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম, গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম এরকমই থাকে।
100-150, আমি তোমাদের আগের সেশনেই বলেছিলাম যে মোটামুটি 100 থেকে 150 আসবে। তো ওরা এটা পিএসসির তরফ থেকে জানানো হয় যে 100টা মতো সিট আসবে, যেমন এমভিআই এর ক্ষেত্রে জানিয়েছে 60টা মতো সিট আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। যারা যারা রয়েছো তারা অবশ্যই জানিও যেরকম আরো তথ্য, আইডিও রিলেটেড তথ্য চাও কিনা। আমি অবশ্যই আপকামিং ডেজ এরকম আরো তথ্য নিয়ে তোমাদের সামনে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো একটা দিন এরকম ইনফরমেটিভ সেশন নিয়ে, আইডিও রিলেটেড সেশন নিয়ে তোমাদের সাথে, কারণ আইডিও এক্সাম আসছে। আর বসে থাকা নয়, যারা যারা ডিমোটিভেটেড হয়েছিলে, পড়াশোনা ছেড়ে দিয়েছিলে, কারণ বিভিন্ন রকম তথ্য তোমাদের কাছে আসছিল যে এক্সাম বোধহয় হবে না, কিন্তু আমি তোমাদের, বা আমি শুধু নয়, আমি এবং আমরা তোমাদেরকে বারবার বলেছিলাম এক্সাম হবে, হতে বাধ্য। তার একটাই কারণ, তার কারণ হচ্ছে প্রচুর ভ্যাকেন্সি পড়ে রয়েছে। আর 2 নম্বর কারণ হচ্ছে পিএসসি গুলো বের করতে পারছিল না ওই ওবিসি কেসের জন্য। হ্যাঁ, পিএসসির কি কোনো দোষ ছিল না? পিএসসি তো জানোই যে বিগত 5-6 বছর ধরে একটা কি হয়ে গেছে সবাই জানছি আমরা, স্ক্যামে ভরে গেছে। কিন্তু তার মধ্যে থেকে দাঁড়িয়েও এই এতগুলো ভালো এক্সামের খবর আসছে এবং তোমাদের জন্য সেটা খুবই ভালো হতে চলেছে। তাই বসে থাকা থেকো না, ডিমোটিভেটেড হয়ে যেও না, নিজেকেই নিজে মোটিভেট করো। কেউ কারোর ওই XYZ এর ভিডিও দেখে তুমি মোটিভেট হলে ইট ইজ নট পসিবল। মোটিভেট তোমাকে সেলফ মোটিভেটেডই হতে হবে এবং নিজেকে চালনা নিজেকেই করতে হবে, দেখবে সব হবে, ভালো হবে, হতেই হবে। চলো আপাতত এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আবারও কোনো একটা দিন নেক্সট সেশনে। থ্যাংক ইউ টু অল অফ ইউ।